স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Sikh reform movements. The Sikh community did not remain untouched by the intellectual currents of the 19th century. The Sikh community had also, in some ways, got deviated from the path shown by the Sikh gurus and stood in need of socio-religious reform. শিখ সংস্কার আন্দোলন। শিখ সম্প্রদায় 19 শতকের বুদ্ধিবৃত্তিক স্রোতের দ্বারা আস্পৃশ্য থাকেনি। শিখ সম্প্রদায়ও কিছু উপায়ে শিখ গুরুদের দেখানো পথ থেকে বিচ্যুত হয়েছিল এবং সামাজিক ধর্মীয় সংস্কারের প্রয়োজনে দাঁড়িয়েছিল। Historical background. Sikhism was founded by Guru Nanak Dev as a movement of social protest against social evils such as caste-based discrimination, meaningless rituals that had replaced true spirit of religion and the domination of priests in society and religion. Instead, Nanak preached the unity of Godhead and the brotherhood of mankind. Like other saints of medieval India, he emphasized on good actions and honest living. He also advocated equality for women and a just social order. ঐতিহাসিক পটভূমি। শিখ ধর্ম গুরু নানক দেব দ্বারা জাতিভিত্তিক বৈষম্য, অর্থহীন আচার অনুষ্ঠান যা ধর্মের প্রকৃত চেতনা এবং সমাজ ও ধর্মে পুরোহিতদের আধিপত্য প্রতিস্থাপনের মতো সামাজিক কুফলগুলির বিরুদ্ধে সামাজিক প্রতিবাদের আন্দোলন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরিবর্তে নানক ঈশ্বরের ঐক্য এবং মানবজাতির ভ্রাতৃত্বের প্রচার করেছিলেন। মধ্যযুগীয় ভারতের অন্যান্য সাধুদের মতো তিনি ভালো কাজ এবং সৎ জীবনযাপনের উপর জোর দিয়েছিলেন। তিনি মহিলাদের জন্য সমতা এবং একটি ন্যায়সঙ্গত সামাজিক ব্যবস্থারও পক্ষে ছিলেন। However, in due course of time, the Sikh religion firmly established its own rituals and institutions. The Sikh rule established by Ranjit Singh saw the introduction of pomp and show in religious places, giving rise to the very evils that the Sikh gurus had condemned. Thus, there arose the need for reform once again. যাই হোক, সময়ের সাথে সাথে শিখ ধর্ম দৃঢ়ভাবে তার নিজস্ব আচার অনুষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। রঞ্জিত সিং কর্তৃক প্রতিষ্ঠিত শিখ শাসন ধর্মীয় স্থানগুলিতে আড়ম্বর ও প্রদর্শনীর প্রবর্তন দেখেছিল, যা শিখ গুরুরা নিন্দা করেছিলেন এমন মন্দতার জন্ম দেয়। তাই আবারও সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। Nirankari movement, Rawalpindi, Punjab. Baba Dayal Das, 1783–1855, a contemporary of Maharaja Ranjit Singh, emerged as the first among the reformers of Sikh community. Baba Dayal taught his followers to believe in one formless God, hence the name Nirankari. He preached against idol worship of human gurus and worship of tombs and graves. নিরঙ্কারী আন্দোলন, রাওয়ালপিন্ডি, পাঞ্জাব। বাবা দয়াল দাস 1783–1855 মহারাজা রঞ্জিত সিংয়ের সমসাময়িক শিখ সম্প্রদায়ের সংস্কারকদের মধ্যে প্রথম হিসাবে আবির্ভূত হন। বাবা দয়াল তার অনুসারীদের এক নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতে শিখিয়েছিলেন, তাই নাম নিরঙ্কারী। তিনি মানব গুরুদের মূর্তি পূজা এবং সমাধি ও সমাধি পূজার বিরুদ্ধে প্রচার করেছিলেন। He introduced a simple version of marriage named Anand Karaj, a joyous deed. Under this system, marriage is performed in the presence of the Guru Granth, the holy book of the Sikhs, with the priest singing 4 relevant hymns from this book. No other rituals are performed such as marriage procession, dancing and drinking, dowry, etc. Later, this version marriage got formal recognition through the Anand Marriage Act of 1909. তিনি আনন্দ কাজ, একটি আনন্দের কাজ নামে বিবাহের একটি সহজ সংস্করণ চালু করেছিলেন। এই ব্যবস্থার অধীনে শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করা হয় এবং পুরোহিত এই বই থেকে 4টি প্রাসঙ্গিক স্তোত্র গায়। বিবাহের মিছিল, নাচ ও মদ্যপান, যৌতুক ইত্যাদির মতো অন্য কোন আচার অনুষ্ঠান সম্পাদিত হয় না। পরে এই সংস্করণ বিবাহ 1909 সালের আনন্দ বিবাহ আইনের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। After the death of Baba Dayal in 1855, he was succeeded by his son Baba Dabar Singh and after him, by Ratan Chand or Baba Rattaji. 1855 সালে বাবা দয়ালের মৃত্যুর পর তার পুত্র বাবা দরবারা সিং এবং তার পরে রতন চাঁদ বা বাবা রাত্তাজি তার স্থলাভিষিক্ত হন। Namdhari or Kukka movement, Western Punjab, 1840. Note, given in detail in chapter 4. নামধারী বা কুকা আন্দোলন, পশ্চিম পাঞ্জাব, 1840। দ্রষ্টব্য, অধ্যায় 4-এ বিস্তারিত দেওয়া হয়েছে। Singh Sabha movement, 1873. The year following the suppression of the Kukas saw the emergence of the Singh Sabha movement, 1873, Amritsar.
The movement was founded in an era when Sikh Empire had been dissolved and annexed by the British. In 1849, Khalsa had lost its prestige, and mainstream Sikhs were rapidly converting to other religions. Its leaders believed that social evils in the Sikh community were chiefly due to lack of education. It was thus founded with twofold objectives. সিং সভা আন্দোলন 1873 কুকদের দমনের পরের বছর সিং সভা আন্দোলনের 1873 অমৃতসর উত্থান ঘটে। আন্দোলনটি এমন এক যুগে প্রতিষ্ঠিত হয়েছিল যখন শিখ সাম্রাজ্য ব্রিটিশদের দ্বারা বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং সংযুক্ত হয়েছিল। 1849 সালে খালসা তার প্রতিপত্তি হারিয়েছিল এবং মূল্যধারার শিখরা দ্রুত অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছিল। এর নেতারা বিশ্বাস করতেন যে শিখ সম্প্রদায়ের সামাজিক মন্দ প্রধানত শিক্ষার অভাবের কারণে। এইভাবে এটি দ্বিগুণ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। To bring to the Sikh community the benefits of Western enlightenment through modern education. To oppose the proselytizing activities of Christian missionaries, Brahmo Samaj, Arya Samaj, the Aligarh and Amaya movements. শিখ সম্প্রদায়ের কাছে আধুনিক শিক্ষার মাধ্যমে পশ্চিমা জ্ঞানার্জনের সুবিধা নিয়ে আসা। খ্রিস্টান মিশনারি, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, আলিগড় এবং আহমদিয়া আন্দোলনের ধর্মান্তরিতকরণ কার্যক্রমের বিরোধিতা করা। The Singh Sabha leadership, either because of their own vested interests as landlords or because of the perceived interest of the Sikhs, did not want to incur displeasure of the British rulers. They, therefore, did not hold the British directly responsible for the manifold ills prevalent in Sikh society. সিং সভা নেতৃত্ব জমিদার হিসাবে তাদের নিজস্ব স্বার্থের কারণে বা শিখদের স্বার্থ অনুভূত হওয়ার কারণে ব্রিটিশ শাসকদের অসন্তোষের শিকার হতে চাননি। তাই তারা শিখ সমাজে প্রচলিত বহুবিধ অসুস্থতার জন্য সরাসরি ব্রিটিশদের দায়ী করেনি। To achieve its objectives, the Sabha opened a number of Khalsa schools and colleges throughout Punjab. The educational activities of the Sabha received ready support and patronage of the government and the rulers of Sikh princely states, leading to the foundation of Khalsa College at Amritsar in 1892. তার উদ্দেশ্য অর্জনের জন্য সভা পাঞ্জাব জুড়ে বেশ কয়েকটি খালসা স্কুল ও কলেজ খুলেছিল। সভার শিক্ষামূলক কার্যক্রম সরকার এবং শিখ রাজ্যের শাসকদের প্রস্তুত সমর্থন এবং পৃষ্ঠপোষকতা পেয়েছিল, যার ফলে 1892 সালে অমৃতসরে খালসা কলেজের ভিত্তি স্থাপন করা হয়েছিল। Though the college was open for purely educational aims, its students and teachers could not remain untouched from the prevailing political unrest and growing movement of nationalism in the country. The CID officials reported that by 1907, the Khalsa College had become an important center for inculcating national feelings among the students. বিশুদ্ধভাবে শিক্ষার উদ্দেশ্যে কলেজটি চালু হলেও এর ছাত্র শিক্ষকরা দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও জাতীয়তাবাদের ক্রমবর্ধমান আন্দোলন থেকে অস্পৃশ্য থাকতে পারেননি। সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন যে 1907 সাল নাগাদ খালসা কলেজ ছাত্রদের মধ্যে জাতীয় অনুভূতি জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। The above movements of socio-religious reform among the Sikhs indirectly inculcated in them a desire for overall reform and prepared ground for the Akali struggle directed against the Mahants and other vested interests in Sikh shrines on the one hand and against the British imperialism in Punjab on the other. শিখদের মধ্যে সামাজিক ধর্মীয় সংস্কারের উপরোক্ত আন্দোলনগুলি পরোক্ষভাবে তাদের মধ্যে সামগ্রিক সংস্কারের আকাঙ্ক্ষা জাগিয়েছিল এবং একদিকে শিখ মন্দিরে মহন্ত এবং অন্যান্য স্বার্থান্বেষী স্বার্থের বিরুদ্ধে এবং পাঞ্জাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পরিচালিত আকালি সংগ্রামের জন্য প্রস্তুত স্থল তৈরি করেছিল। Akali movement or the Gurdwara reform movement, 1920–25. The Akali movement was an offshoot of the Singh Sabha movement and was launched with the aim of liberating the Sikh Gurdwaras, temples, from the control of corrupt Mahants, priests, who enjoyed the support of the government. আকালি আন্দোলন বা গুরুদার সংস্কার আন্দোলন 1920–25। আকালি আন্দোলন ছিল সিং সভা আন্দোলনের একটি অফশুট এবং শিখ গুরুদারগুলিকে মন্দির দুর্নীতিবাজ মহন্তদের পুরোহিতদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার লক্ষ্যে চালু করা হয়েছিল যারা সরকারের সমর্থন উপভোগ করেছিল। Historical context: the establishment of the Sikh kingdom by Maharaja Ranjit Singh in 1799 brought about significant changes in Sikh religion. The Maharaja gave generous endowments in terms of property and privileges to almost all well-known Gurdwaras. The sudden rise in income brought about a change in the style of living of the hereditary Mahants, who gradually began to live a life of luxury. ঐতিহাসিক প্রেক্ষাপট 1799 সালে মহারাজা রঞ্জিত সিং কর্তৃক শিখ রাজ্যের প্রতিষ্ঠা শিখ ধর্মে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে।
মহারাজা প্রায় সমস্ত সুপরিচিত গুরুদ্বারগুলিতে সম্পত্তি এবং সুযোগ সুবিধাগুলির ক্ষেত্রে উদার দান করেছিলেন। আকস্মিক আয় বৃদ্ধির ফলে বংশানুক্রমিক মহন্তদের জীবনযাত্রার ধরনে পরিবর্তন আসে, যারা ধীরে ধীরে বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করে। Following the annexation of Punjab by the British in 1849, the British government took over the control of the Golden Temple and Akal Takht and appointed a committee of 10 members headed by A. Sarbara, to manage their day-to-day affairs. 1849 সালে ব্রিটিশদের দ্বারা পাঞ্জাবের অধিগ্রহণের পর, ব্রিটিশ সরকার স্বর্ণ মন্দির এবং অকাল তখ্তের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং তাদের দৈনন্দিন বিষয়গুলি পরিচালনা করার জন্য সরবরাহ এর নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি নিযুক্ত করে। Corruption in Gurdwaras. The appointment of the Sarbara by the government created several problems. The control of the Sikh community over management declined before the increasing hold of the officialdom. The Sarbara did not feel responsible to the people but was only interested in pleasing his appointing authority. The priests indulged in all sorts of evil practices such as misappropriation of offerings, misusing shrine properties for immoral activities and even abusing women visitors. Further, while Sikh religion did not recognize any caste distinctions, the priests of the Golden Temple did not allow the so-called low-caste Mazhabi Sikhs to offer their prayers in the temple directly. গুরুদ্বারে দুর্নীতি সরকার কর্তৃক সরবরাহ নিয়োগ বেশ কিছু সমস্যার সৃষ্টি করে। অফিসিয়ালডমের ক্রমবর্ধমান দখলের আগে ব্যবস্থাপনার উপর শিখ সম্প্রদায়ের নিয়ন্ত্রণ হ্রাস পায়। সরবরাহ জনগণের প্রতি দায়বদ্ধ বোধ করেননি কিন্তু শুধুমাত্র তার নিয়োগকারী কর্তৃপক্ষকে খুশি করতে আগ্রহী ছিলেন। পুরোহিতরা সমস্ত ধরনের খারাপ অভ্যাস যেমন প্রসাদ অপব্যবহার, অনৈতিক কাজের জন্য মন্দিরের সম্পত্তির অপব্যবহার এবং এমনকি মহিলা দর্শনার্থীদের সাথে দুর্ব্যবহার করে। আরও, যদিও শিখ ধর্ম কোনো বর্ণের পার্থক্যকে স্বীকৃতি দেয়নি, স্বর্ণ মন্দিরের পুরোহিতরা তথাকথিত নিম্ন বর্ণের মাঝহাবি শিখদের সরাসরি মন্দিরে তাদের প্রার্থনা করার অনুমতি দেয়নি। The British authorities in Punjab resisted any attempt to change the existing state of affairs. Subsequently, the Akali Jatas, band of volunteers, of Sikhs of Amritsar thought of creating public awareness on the subject and defied the authority of the corrupt priests. They took control of the Golden Temple and the Akal Takht in their own hands and formed a committee, named as Shiromani Gurdwara Parbandhak Committee, SGPC, for the management of these two shrines, while the priests ran away from the scene. পাঞ্জাবের ব্রিটিশ কর্তৃপক্ষ বিদ্যমান অবস্থার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করেছিল। পরবর্তীকালে অমৃতসরের শিখদের আকালি জাটরা, স্বেচ্ছাসেবকদের দল এই বিষয়ে জনসচেতনতা তৈরি করার এবং দুর্নীতিগ্রস্ত পুরোহিতদের কর্তৃত্বকে অস্বীকার করার কথা চিন্তা করে। তারা স্বর্ণ মন্দির এবং অকাল তখ্তের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল এবং এই দুটি মন্দিরের পরিচালনার জন্য একটি কমিটি, শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি, এসজিপিসি নামে, গঠন করে, যখন পুরোহিতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। Toshakhana Keys Affair. The committee of the reform group asked the government-appointed manager of the Golden Temple to hand over the keys of the Toshakhana, treasury. But before the manager could do so, the keys were taken away by the British Deputy Commissioner. তোষাখানার চাবিকাঠি, সংস্কার গোষ্ঠীর কমিটি স্বর্ণ মন্দিরের সরকার নিযুক্ত ব্যবস্থাপককে তোষাখানার কোষের চাবি হস্তান্তর করতে বলে। কিন্তু ম্যানেজার তা করতে পারার আগেই চাবিগুলো নিয়ে যায় ব্রিটিশ ডেপুটি কমিশনার। This action of the British official created great resentment in the Sikh community. To get the keys, the Akali reformers launched a powerful agitation which came to be known as the Keys Affair. During this time, Mahatma Gandhi's non-cooperation movement was going on and the Sikh reformers were joined by the Congress volunteers in Punjab. Feeling threatened, the Punjab government decided to step back and handed over the keys to the then president of the SGPC, Baba Kharak Singh. The Punjab government also passed the Sikh Gurdwaras and Shrines Act, 1922, which provided for a committee nominated by the government to take over control of the Gurdwaras. This, however, was not acceptable to the Akali leaders and remained for this reason a dead letter. ব্রিটিশ কর্মকর্তার এই পদক্ষেপ শিখ সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। চাবি পাওয়ার জন্য আকালি সংস্কারকরা একটি শক্তিশালী আন্দোলন শুরু করে যা কিস অ্যাফেয়ার নামে পরিচিত হয়। এই সময়ে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন চলছিল এবং শিখ সংস্কারকরা পাঞ্জাবে কংগ্রেস স্বেচ্ছাসেবকদের সাথে যোগ দেয়। হুমকি বোধ করে পাঞ্জাব সরকার পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এসজিপিসি এর তৎকালীন সভাপতি বাবা খড়ক সিংয়ের কাছে চাবি হস্তান্তর করে।
পাঞ্জাব সরকার শিখ গুরুদ্বার এবং মন্দির আইন 1922 পাস করেছে, যা গুরুদ্বারগুলির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সরকার কর্তৃক মনোনীত একটি কমিটি প্রদান করে। এটি অবশ্য অকালি নেতাদের কাছে গ্রহণযোগ্য ছিল না এবং এই কারণে একটি মৃত চিঠি থেকে যায়। However, after the suspension of the non-cooperation movement in February 1922, Punjab government got its chance of teaching a lesson to the Akali reformers, which led to another agitation known as Guru Ka Bagh Morcha. যাই হোক, 1922 সালের ফেব্রুয়ারিতে অসহযোগ আন্দোলন স্থগিত করার পর পাঞ্জাব সরকার আকালি সংস্কারকদের একটি পাঠ শেখানোর সুযোগ পায়, যা গুরু কা বাগ মোর্চা নামে পরিচিত আরেকটি আন্দোলনের দিকে পরিচালিত করে। Guru Ka Bagh Morcha, 1922. The return of the keys had undermined the prestige of the Punjab government, and its officials were waiting to retrieve their lost prestige. They arrested the Akali volunteers who were cutting wood from the dry kikar trees attached to the Gurdwara Guru Ka Bagh, on the pretext that the dry wood was the private property of the Mahant and the Akali reformers were committing a theft by taking this wood for community kitchen. গুরু কা বাগ মোর্চা 1922 চাবি ফেরত পাঞ্জাব সরকারের মর্যাদা ক্ষুণ্ণ করেছিল এবং এর কর্মকর্তারা তাদের হারানো প্রতিপত্তি পুনরুদ্ধারের জন্য অপেক্ষা করছিল। তারা আকালি স্বেচ্ছাসেবকদের গ্রেপ্তার করেছিল, যারা গুরুদ্বার গুরু কা বাগের সাথে লাগানো শুকনো কিকর গাছ থেকে কাঠ কাটছিল, এই অজুহাতে যে শুকনো কাঠ মহন্তের ব্যক্তিগত সম্পত্তি এবং আকালি সংস্কারকরা নিয়ে চুরি করছে। কমিউনিটি রান্নাঘরের জন্য এই কাঠ। To assert their right and register protest, the Akali Jatas started marching to Guru Ka Bagh and the police started arresting them. Over 5,000 reformers were arrested, until finally there was no more space in the jail. The police then started beating them mercilessly till they fell unconscious and then released them. In this peaceful suffering, the Akalis won wide sympathy of the press and the national leaders. তাদের অধিকার জাহির করতে এবং প্রতিবাদ নথিভুক্ত করার জন্য আকালি জাটরা গুরু কা বাগে মিছিল করতে শুরু করে এবং পুলিশ তাদের গ্রেপ্তার করতে শুরু করে। 5,000 এরও বেশি সংস্কারককে গ্রেপ্তার করা হয়েছিল, শেষ পর্যন্ত কারাগারে আর জায়গা ছিল না। এরপর পুলিশ তাদের নির্দয়ভাবে মারধর শুরু করে যতক্ষণ না তারা অজ্ঞান হয়ে পড়ে এবং তারপর তাদের ছেড়ে দেয়। এই শান্তিপূর্ণ দুর্ভোগ আকালিরা প্রেস এবং জাতীয় নেতাদের ব্যাপক সহানুভূতি লাভ করে। Rev. C.F. Andrews, a British missionary sympathetic to Indian political aspirations, visited the scene of Akali beatings and described the police actions as inhuman, brutal, foul and cowardly, which was incredible to an Englishman and a moral defeat of England. ভারতীয় রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতিশীল একজন ব্রিটিশ ধর্মপ্রচারক রেভারেন্ড C.F. অ্যান্ড্রুজ আকালি মারধরের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশের কর্মকাণ্ডকে অমানবিক, নৃশংস, জঘন্য এবং কাপুরুষতাপূর্ণ বলে বর্ণনা করেন, যা একজন ইংরেজের কাছে অবিশ্বাস্য এবং ইংল্যান্ডের নৈতিক পরাজয় ছিল। In the face of widespread criticism, the Punjab governor ordered the police to stop beating the Akali Jatas. Those arrested were released and the volunteers were allowed to collect wood for use in the community kitchen. ব্যাপক সমালোচনার মুখে পাঞ্জাবের গভর্নর পুলিশকে আকালি জাতদের মারধর বন্ধ করার নির্দেশ দেন। গ্রেফতারকৃতদের ছেড়ে দেওয়া হয় এবং স্বেচ্ছাসেবকদের কমিউনিটি রান্নাঘরে ব্যবহারের জন্য কাঠ সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়। Passage of Gurdwara Bill and end of Akali movement, 1925. The Akali agitation was fast becoming the main vehicle for the spread of Congress ideology and program among the Sikh peasantry in Punjab and was also likely to affect the Sikh soldiers in the British Army. Due to these factors, the Punjab government felt compelled to find a solution to the Akali problem. গুরুদ্বারা বিল পাস এবং আকালি আন্দোলনের সমাপ্তি 1925 আকালি আন্দোলন পাঞ্জাবের শিখ কৃষকদের মধ্যে কংগ্রেসের মতাদর্শ ও কর্মসূচির প্রসারের প্রধান বাহন হয়ে উঠছিল এবং ব্রিটিশ সেনাবাহিনীতে শিখ সৈন্যদেরও প্রভাবিত করার সম্ভাবনা ছিল। এই কারণগুলির কারণে পাঞ্জাব সরকার আকালি সমস্যার সমাধান খুঁজতে বাধ্য হয়। Consequently, the Punjab government passed the Sikh Gurdwaras Act 1925, giving the Sikh community a legal right to elect functionaries to manage their Gurdwaras. This legislation ended the hereditary control of the Mahants and introduced democratic control in the Gurdwara management. Any Sikh, irrespective of caste, can be elected to any position including that of the president of the SGPC. Women also got the right to vote at par with men. With this ended the 5-year-long Akali agitation in Punjab. ফলস্বরূপ পাঞ্জাব সরকার শিখ গুরুদ্বার আইন 1925 পাশ করে, শিখ সম্প্রদায়কে তাদের গুরুদ্বার পরিচালনার জন্য কর্মীরা নির্বাচন করার একটি আইনি অধিকার দেয়।
এই আইনটি মহন্তদের বংশগত নিয়ন্ত্রণের অবসান ঘটায় এবং গুরুদার ব্যবস্থাপনায় গণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রবর্তন করে, যে কোনো শিখ জাতি নির্বিশেষে এসজিপিসি এর সভাপতিসহ যে কোনো পদে নির্বাচিত হতে পারে। নারীরাও পুরুষের সমান ভোটাধিকার পেয়েছে। এর মাধ্যমে পাঞ্জাবে 5 বছরের দীর্ঘ আকালি আন্দোলনের অবসান ঘটল। Significance: the movement created immense social, religious and political awakening among the people. Of special significance is the awareness created among the people of the Sikh princely states of Patiala, Nabha, Jind and Faridkot. The movement gave these people the much needed moral support to organize themselves and fight against oppression in these princely states. Even after the Akali movement was over, the people in these states continued their fight under the leadership of Sardar Seva Singh Tikriwala till independence. তাৎপর্য: এই আন্দোলন মানুষের মধ্যে ব্যাপক সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক জাগরণ সৃষ্টি করে। বিশেষ তাৎপর্য হল পাতিয়ালা, নাভা, জিন্দ এবং ফরিদকোটের শিখ রাজ্যের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। আন্দোলন এই জনগণকে নিজেদেরকে সংগঠিত করতে এবং এই রাজ্যগুলিতে নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় নৈতিক সমর্থন দিয়েছিল। আকালি আন্দোলন শেষ হওয়ার পরেও এই রাজ্যগুলির লোকেরা স্বাধীনতা পর্যন্ত সর্দার সেবা সিং থিকরিওয়ালার নেতৃত্বে তাদের লড়াই চালিয়ে গিয়েছিল। Further, the Akali movement was regional but not communal in nature. In general, the Akali leaders played a notable role in the national freedom struggle. আরও, আকালি আন্দোলন ছিল আঞ্চলিক কিন্তু সাম্প্রদায়িক প্রকৃতির ছিল না। সাধারণভাবে আকালি নেতারা জাতীয় স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।